إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে মহব্বতের সহিত আওয়াজ দিয়ে আমার সাথে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ضم الإله اسم النبي مع
اسمه إذ قال في الخمس المؤذن واشهد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে কেন পাঠালেন, আল্লাহর নবীর আগমনের উদ্দেশ্য এবং তার 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এই দুনিয়ার ভিতরে 5টা অপবাদ দিয়েছে। বলেন কয়টা অপবাদ? 5টা অপবাদ দিয়েছেন। 1 নাম্বার অপবাদ দিয়েছেন, হে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না সবাই। আল্লাহর নবী কি মিথ্যাবাদী? তার সাথে আর সত্য নবী কি দুনিয়াতে আছে? নাই। কাফেররাই তাকে বলেছে আলামিন, হে মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত। কিন্তু কিছু কিছু কাফের এমন ছিল, তারা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছে। বিশেষ করে আবু জাহেল আল্লাহর নবীকে মিথ্যা বলেছেন হে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী। এটা কেন বলল? যখন আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে আল্লাহর নবী আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল আমি গতকাল রাতে লাইলাম মিনাল মসজিদুল হারাম, আমি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আমি গত রাতের কিছু অংশে কোথায় গিয়েছিলাম? আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলাম। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সব কিছু দেখে আমি আবার জমিনে চলে এসেছি। আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না। এক আসমান থেকে আরেক আসমানে যেতে কত বছর লাগে? 500 বছর লাগে। তুমি রাতের কিছু অংশের ভিতরে তুমি কিভাবে এসেছ? হে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী বলেন। নাউযুবিল্লাহ। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা, জ্ঞানীদের পিতা। যখন সেই আল্লাহর নবীকে মেরাজের জন্য যখন মিথ্যা নবী বলল, মিথ্যাবাদী যখন বলল, তখন আবু জাহেলের নাম হলো আবু জাহেল। আবুল হাকাম থেকে তার নাম হয়েছে আবু জাহেল। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা, আর আবু জাহেল মানে হলো মূর্খের পিতা। প্রকান্তরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আবু জাহেল বলল, হে আবু বকর তুমি যাকে সত্য নবী বলো সে তো মিথ্যাবাদী, এতে কোনো সন্দেহ নাই, সে নাকি গত রাতে মেরাজে গিয়েছিল, এ কথা তুমি বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আসমান এটা জমিনে, জমিন এটা আসমানে চলে গেছে, এরপরে আল্লাহ সাদাকা মুহাম্মদ সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি এত মহব্বত, এত ভালোবাসা, এত বিশ্বাস ছিল, এজন্য তার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সেদিন থেকে তার নাম হয়েছে সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হলো যে সত্য গ্রহণে, সত্য বলনে, সত্য মেনে নেয়, যে আপসহীন সে হলো সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি মিথ্যাবাদী? মিথ্যাবাদী কিনা? আমাদের নবী কি মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার কি ঈমান থাকবে? আল্লাহর নবী বলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি হলাম সত্য নবী, এতে কোনো মিথ্যার কিছু নাই।
আর আমি হলাম আব্দুল মুত্তালিবের উত্তরসূরি, আব্দুল মুত্তালিবের বংশধর। সুবহানাল্লাহ। আমাদের নবী মিথ্যাবাদী নয়, তিনি নিজেই কথা বলেছেন এবং কাফিররাও বলেছেন আনতাল আমিন আনতাস সুদুক, হে মুহাম্মদ তুমি হলে সত্য সত্য নবী, তুমি হলে বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর সাথে বিশ্বস্ত, আমাদের নবীর সাথে সত্যবাদী আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এরপরে এক নম্বর অপবাদ দিল, হে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী। এরপরে নবীজিকে অপবাদ দিল, হে মুহাম্মদ তুমি হলে কবি। তুমি কি কবি? কারণ হলো আমাদের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি কোরআনের আয়াতগুলা একটার সাথে একটা মিলে যেত কবিতার মতো, তাদের কাছে সুন্দর লাগতো। নবীজি যখন বলতেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, যে সুন্দর লাগে কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার বলেন না সবাই? তাহলে একটার সাথে একটা মিলে কত সুন্দর লাগে। কথা ঠিক কিনা? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, মিলে কিনা? এজন্য কাফেররা বলতো যে কি, হে মুহাম্মদ তুমি তো কবি, তোমার কথাগুলো কবিতার মতো কি সুন্দরভাবে কি মিলে যায়। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন শরীফ সুন্দর কিনা? কোরআন শরীফ শুনলে কলেজা ঠান্ডা হয় কিনা? তখন কাফেররা বলে, হে মুহাম্মদ তুমি তো কবি, তুমি যে এগুলো বলো এগুলো তো তুমি নিজের থেকে বানিয়ে বানিয়ে কবিতা বলো। নাউজুবিল্লাহ বলেন না সবাই? এরপরে নবীজিকে বলতো গণক। 4 নম্বরে নবীজিকে বলে, হে মুহাম্মদ তুমি জাদুকর। হে মুহাম্মদ তুমি কি জাদুকর। এ কথা কেন বলতো? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ছিল জাদু, চেহারার মধ্যে জাদু, কথার মধ্যে জাদু। আল্লাহর নবীর সব কিছুর ভিতরে জাদু আর জাদু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তার চাচাদের ভিতরে যারা কাফের ছিল তারা সবাই বলতে লাগলো, আমরা এতদিন মূর্তি পূজা করেছি, এখন মুহাম্মদ আবার কোন খোদার কথা বলে? আমরা তো মূর্তি পূজা করি। মুহাম্মদকে মনে হয় জিনে ধরেছে। মুহাম্মদকে কিসে ধরেছে? জিনে ধরেছে। ইয়ামানের রাজধানী সানাআ থেকে একজন বৈদ্য নিয়ে আসলো, তার নাম হলো দেমাত। তার নাম কি? দেমাত। দেমাত নামক একজন বৈদ্য নিয়ে আসলো। আসার পরে ওই দেমাত নামক বৈদ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাত দেখতেছে, বলতেছে, মুহাম্মদ তুমি তোমার হাতটা দেখাও, তোমার হাত দেখে আমি বলে দিব তোমাকে কত নম্বর জিনে ধরেছে। তোমাকে নাকি জিনে ধরেছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর নবীকে জিনে ধরেছে, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাত মোবারক দেখতেছে তখন আল্লাহর নবী, আমরা যে বয়ানের আগে খুতবা পড়ি সে খুতবা পড়া শুরু করলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী যখন নাহমাদু পড়া শুরু করলেন তখন ওই দামাত নামক বৈদ্য সে বলতেছে, হে মুহাম্মদ তুমি আমারে কি শুনাইলা? জিনে তো মনে হয় তোমাকে ধরে না, আমাকে জিনে ধরেছে। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি বলতেছো? আমার কাছে তো মজা লাগতেছে, তুমি আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জবান দিয়ে পড়তেছে আর ওই দামাত নামক বৈদ্যের মনের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যখন একবার বললেন, এরপরে দ্বিতীয়বার
বললেন, আপনি আমাকে আরেকবার শোনান হে মুহাম্মদ, তুমি কি বলেছো? আমার কলিজাটা তো ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন আল্লাহর নবী আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। যখন এই কথা বললেন তখন ওই দামাত নামক বৈদ্য সে চোখের পানি ছেড়ে দিল। সে বলে, লাকাদ সামিতু কাউলাল কাহানাতে ওয়া কাউলাস সাহারাতে ওয়া কাউলাস শুআরায়ে। আমি জীবনে কত কবির কথা শুনেছি, কত জাদুকরের কথা শুনেছি, কত কবির কবিতা শুনেছি, কিন্তু এই মুহাম্মদ তোমার মতো এত সুন্দর কথা আমি তো কখনো শুনি নাই। আল্লাহু আকবার বলেন। তখন সে বলে, মা সামি'তু মিসলা কালিমাতিন কাত্তু। হে মুহাম্মদ, তোমার মতো এত সুন্দর কথা আমি তো জীবনে শুনি নাই। আমি আর দামাত নামক বৈদ্য ইহুদি হয়ে থাকতে আমি চাই না, আমাকে পড়িয়ে দাও। তখন আল্লাহর নবী তাকে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবীকে ফার্স্ট নাম্বার যে অপবাদ দিয়েছে সেটা হলো, হে মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলেন না সব। আল্লাহর নবীকে পাগল এ কথা যদি বলে ইমান থাকবে? থাকবে না। আল্লাহর নবীকে তারা কি বলেছে? পাগল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, হে নবী, কাফেররা আপনাকে পাগল বলে, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি মন খারাপ করবেন না, রবের অনুগ্রহে আপনি পাগল নন। আপনাকে যারা পাগল বলে তারাই হলো আসল পাগল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মন খারাপ করবেন না, আপনাকে যারা পাগল বলে তারাই হলো আসল পাগল, আপনি পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, আপনি রবের অনুগ্রহে আপনি পাগল নন। এজন্য কবি বলতেছে, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন, ও গো হাবিব, আপনি আমার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। কবি কি বলতেছে? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ও গো হাবিব, আপনি আমার পয়গম্বর। কত সুন্দর কথা, সুন্দর লাগে না? যে কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ও গো হাবিব, আপনি পাগল নন, আপনি আমার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে কাফেররা কেন পাগল বলল? কয়েকটি কারণে পাগল বলেছে। এক নম্বরে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিন। যখন এই কথা বললেন তখন আল্লাহর নবী একটি পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তুফলিহুন, তোমরা সফল হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে বলবে সে হলো কি? সফল। সে কি হবে? সফল হবে। সফলকে যারা জান্নাতি তারা হলো কি? সফল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আপনি সারা জীবন যাই কিছু করেন না কেন,
মৃত্যুর সময় যদি আপনি একবার পড়ে নিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহর নবী বলেন মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কালিমা পড়ে মুসলমান যদি ইন্তেকাল করতে পারে তাহলে সে জান্নাতি হবে। এ কথা কার ঘোষণা? আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেন আমাদেরকে ওয়াজাল আখিরা কালামিহি ইনদা সাকরাতিল মাউত, আল্লাহ যেন তার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করে। সবাই বলেন আমিন। যখন আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফেররা বলে ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। যখন আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফেররা বলে যে হে মুহাম্মদ, তুমি শাইরুন লিশাইরিন মাজনুন, তুমি তো কবি, তুমি তো পাগল, তুমি তো মজনু হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন সবাই। তাহলে আল্লাহর নবীকে বললেন কেন? যে তারা যেন কি লা ইলাহা ইল্লাল্লাহর কেন কালিমার ঘোষণা দিলেন, কেন কালিমার দাওয়াত দিলেন? মুহাম্মদ আমাদের বংশে জন্মগ্রহণ করেছে, আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, তারা সেও আমাদের মতো কি করবে? মূর্তি পূজা করবে। এই জন্য তাকে কি বলেছে? পাগল বলেছে। এখন আল্লাহর নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর কি ওয়ারিস, নবীর উত্তরসূরি। আল্লাহর নবীকে তখনকার যুগে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, কবি বলে গালি দিয়েছে। কিন্তু যুগ পরিবর্তন হয়েছে, এখনো পর্যন্ত সে নবীর উত্তরসূরি আলেম ওলামাদেরকে গালি দেওয়া বন্ধ হয় না। এই কথা ঠিক কিনা বলেন না? এখন যুগ পরিবর্তন হয়েছে, গালি পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো গালি দেওয়া কি হয় নাই? বন্ধ হয় নাই। এখনো আলেমদেরকে আমরা জঙ্গিবাদী বলে গালি দিই, মৌলবাদী বলে আমরা গালি দিই। কথা ঠিক কিনা বলেন না? আমরা মোল্লাদেরকে কাঠমোল্লা বলে আমরা কটাক্ষ করি, আমরা খয়রাতি বলে আমরা কটাক্ষ করি। কথা ঠিক কিনা বলেন? তাহলে গালি এখনো কি বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে যুগে যুগে আলেম ওলামাদের প্রতি, নবীদের প্রতি যার ইমান যত মজবুত তার উপর আল্লাহ তাআলার মুসিবত তত বেশি। কাফেররা তাদেরকে তত লাঞ্ছনা, তত অপমান, তত অপদস্থ করেছে। কথা ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ নবীকে পাগল বলার এক নম্বর কারণ কি? তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছেন। এরপরে শুধু আল্লাহর নবীকে নয়, আল্লাহর নবীর পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছে সবাইকে তারা পাগল বলেছিল, জাদুকর বলেছিল। শুধু আল্লাহর নবীকে তো পাগল বলেছে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তারা আপনাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা 51 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে তারা পাগল বলে, জাদুকর বলে, আপনি মন খারাপ করবেন না। আপনার পূর্বে যত নবীরা এসেছিল সবাইকে তারা পাগল বলেছিল, জাদুকর বলেছিল, শুধু আপনাকে বলে নাই। আপনার পূর্বে একজন নবী ছিল, নূহ নবী। নূহ নবীর উম্মতরা বলে, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুসির। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাওমদেরকে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা কি বলেছিল? ওয়া ক্বালু মাজনুন, হে নূহ, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছ? তাহলে নূহ আলাইহিস সালামকেও তার উম্মতরা কি বলেছিল? পাগল বলেছিল। শুধু কি আমাদের নবীকে বলছে না, সবাইকে বলছে, সবাইকে বলছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলল তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা
تذر على الأرض من الكافرين ديارا তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ায় তাদেরকে বন্যা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এরকম অনেক কারণে আল্লাহর নবী যখন বললেন সৃষ্টি যার আইন চলবে তার, এই কথা যখন বলেছে তখন আল্লাহর নবীকে তারা পাগল বলেছিল। এরপরে মানুষদেরকে আলাদা করার জন্য, আল্লাহর নবীকে আলাদা করার জন্য, মানুষদেরকে আল্লাহর নবী থেকে আলাদা করার জন্য আবু জাহেল প্রচার করতো মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মদ একটা পাগল, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা 5টা অপবাদ দিয়েছিল। 5টা অপবাদের বিপরীত আল্লাহ তাআলা আল্লাহর নবীর 5টা গুণকীর্তন গেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আপনি হলেন সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা হিসেবে আমি প্রেরণ করেছি। আল্লাহর নবী কিসের সাক্ষ্য দিবেন? এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছিল সবাইকে আল্লাহ তাআলা যে নবুয়তের দায়িত্ব দিয়েছিল, আল্লাহর নবী সহ সবাইকে জিজ্ঞেস করবে তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব পালন করেছিলে কিনা? তখন সমস্ত নবীরা বলবে আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করেছি। তখন সমস্ত নবীদের পক্ষ থেকে আল্লাহর নবীকে বলবে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষী দেন তারা কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বা'লাগা বিকা আলাগা হাউলাই শাহিদা। আল্লাহর নবী সমস্ত নবীদের সাক্ষীর উপরে কি দিবেন? সাক্ষী দিবেন। এজন্য তার নাম হলো সাক্ষ্যদাতা। এরপরে শাহিদের আরে কর্তব্য হলো আমাদের সাক্ষীর উপরে সাক্ষী দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, হে নূহ নবীর উম্মতরা তোমাদের নিকট নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়েছিল কিনা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলবে আমাদেরকে তো কোনো কালিমার দাওয়াত দেয় নাই। তখন আমরা আখেরি নবীর উম্মতরা বলবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব ঠিকমতো পালন করেছিলেন। তখন তারা অস্বীকার করবে, বলবে আমাদের নিকট কোনো নবী যায় নাই, নূহ নবী আমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন আমরা সাক্ষী দেব, আমাদের সাক্ষীর উপরে আল্লাহর নবী সাক্ষী দিবেন। এজন্য তার নাম হচ্ছে শাহেদ। তার নাম হলো শাহেদ, সাক্ষ্যদাতা। আল্লাহর নবী সাক্ষী দিবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালিমার দাওয়াত মানুষদেরকে দিয়েছেন সেটার সাক্ষ্য আমাদের নবী সহ আমরা সহ দিব। এই জন্য আমাদের নবী হচ্ছে শাহেদ, সাক্ষ্যদাতা। এরপরে দ্বিতীয় নাম্বার হলো আমাদের নবী হচ্ছে মুবাশশিরা। মুবাশশিরা হলো সুসংবাদদাতা। কিসের সুসংবাদ? মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। আল্লাহর নবী সুসংবাদ দিতেন, জান্নাতের সুসংবাদ, রহমতের সুসংবাদ। আল্লাহর নবীকে দুনিয়ার জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য আল্লাহর নবীকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। এজন্য নবীজি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, মানুষদেরকে দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। কারণ আমি হলাম মুবাশশির। আল্লাহর নবী বলেন আমি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর নবী একদিন বললেন দৌড়াও জান্নাতের দিকে, যে জান্নাতের সীমানা আকাশ জমিনের সমান। সুবহানাল্লাহ বলেন, আকাশ জমিনের সমান। আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আনসারী সাহাবী উমাইর ইবনে গুমাম, তিনি খাজুর খাচ্ছেন। তিনি বললেন বাক বাক। আল্লাহর নবী কত চমৎকার কথা বললেন, ও জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের সীমানা আকাশ এবং জমিনের সমান। যখন এই কথা বললেন ওই আনসারী সাহাবী খেজুর খাচ্ছিলেন, তখন বললেন বাক বাক, কি চমৎকার কথা। আল্লাহর নবী তাকে বললেন মা ইয়াহমিলুকা আলা কাউলিকা বাক বাক, হে আমার আনসারী সাহাবী তুমি আমার কথাটা শুনে কেন বাক বাক বললে, চমৎকার চমৎকার বললে। তখন আল্লাহর নবী বললেন যে ওই সাহাবী বললেন যে আপনি বলেছেন দৌড়াও ও জান্নাতের দিকে,
যে জান্নাতের সীমানাগুলো আকাশ জমিনের সমান কথা যখন বললেন, তখন ওই আনসারী সাহাবী খেজুর খাচ্ছিলেন, তার হাতে 3টা খেজুর ছিল। তিনি 3টা খেজুর না খেয়ে ওই খেজুরগুলোকে ফেলে দিয়ে তিনি জান্নাতের জন্য, জান্নাতের সুসংবাদের জন্য বদরের যুদ্ধে শহীদ করার জন্য গেলেন। সেখানে যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার এই আনসারী সাহাবী একটু আগে খেজুর খাচ্ছিল, সে যখন আমার কথা শুনলো, কুমুইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যখন এই কথা শুনলো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে বদরের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আনতা মিন আহলিয়া, হে আনসারী সাহাবী, তোমাকে আমি বলতেছি তুমি জান্নাতের পরিবার হয়ে গেছো, জান্নাতের অধিবাসী হয়ে গেছো। এজন্য নবীজি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে, আদাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য, নেককার সালিহিন বান্দাদের জন্য আমি জান্নাতকে আমি সুসজ্জিত করেছি। এমন জান্নাত, জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত আমি রেখেছি, মালা আইনুর রাত, সেই জান্নাতের নিয়ামতগুলা মানুষ কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, মানুষেরা কখনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এবং কখনো মানুষের অন্তরে চিন্তাও করে নাই। এমন জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহর নবীর নাম হলো মুবাশশির। এরপরে আল্লাহর নবী বলেছেন যে আমি জান্নাতের সুসংবাদদাতা হিসাবে আমি দুনিয়াতে আগমন করেছি। এরপরে তিনি হলেন নাজির। নাজির মানে হলো ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয় আমি হলাম সতর্ককারী। আল্লাহর নবী মানুষদেরকে কোরআন দিয়ে সতর্ক করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর নবীকে ফুরকান নামক কিতাব, সে কোরআনে পাক আল্লাহ তাআলা দান করেছেন, সেটা দিয়ে তিনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহর নবীকে বলেন, আপনি উঠুন, ফাআনজির, সতর্ক করুন। তখন আনজির আশিরাতাকাল আকরাবিন, তিনি তার নিকটের লোকগুলোকে এবং তার আশপাশের লোকগুলোকে তিনি সতর্ক করলেন। এজন্য তিনি হলেন নাজির। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে নাজির হিসাবে দুনিয়াতে আগমন করেছেন, পাঠিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর আদেশে তিনি হলেন দাঈ ইলাল্লাহ। আল্লাহর আদেশে তিনি কি? দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে তিনি মানুষদেরকে ডাকতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং যে আমলে সালেহ করে এবং যে বলে আমি মুসলমান, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? এজন্য আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে আমাদেরকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে হবে। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষদেরকে উত্তম কথা দিয়ে, কোরআন দিয়ে মানুষদেরকে কোরআনের দিকে ডাকতে হবে। এরপরে সর্বশেষ হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সিরাজাম মুনিরা, প্রজ্বলিত প্রদীপ করে পাঠিয়েছেন। তিনি এমন আলো, যে আলো দিয়ে সে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগটা কি হয়ে গেছিল? আলোকিত হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে জমিনের জন্য তাকে নূর করে, আলো করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের জন্য একটা নূর পাঠিয়েছি, আমার পক্ষ থেকে আলো পাঠিয়েছি, এবং কিতাবুম মুবিন, কোরআনে হাকিম আমি পাঠিয়েছি। সে নূর আইয়ামে জাহিলিয়াতে, অন্ধকার যুগে তিনি আগমন করে সে আইয়ামে জাহিলিয়াতকে আলোকিত করেছেন।
আর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ নবীর আগমনের পাঁচটা উদ্দেশ্য বলেন। একটা হলো আল্লাহ নবী সাক্ষ্যদাতা হিসাবে, আল্লাহর নবী সুসংবাদদাতা হিসাবে, আল্লাহর নবী সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, দাইয়ান ইলাল্লাহ হিসাবে, এরপরে সিরাজাম মুনিরা হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে আল্লাহর নবীকে কাফেরেরা কয়টা অপবাদ দিয়েছে? 5টা। আর 5টার বিপরীতে আল্লাহ তাআলা 5টা গুণ বর্ণনা করেছেন। এটা ছিল আমার আজকের আলোচনা।